পরীক্ষার সময় কোয়েশ্চেন ট্যাগস নিয়ে বেশ টেনশন হয় তাই না? আচ্ছা, আর কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা কোয়েশ্চেন ট্যাগসের সমস্ত নিয়মগুলো একেবারে সহজ করে ধাপে ধাপে বুঝে নেব। এমনভাবে শিখব যাতে পরীক্ষার হলে একদম কনফিডেন্সের সাথে উত্তর দেয়া যায়। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আজকে আমরা মোট ৬টা ধাপে পুরো বিষয়টা দেখে নেব, একদম বেসিক থেকে শুরু করে, মানে কোয়েশ্চেন ট্যাগস জিনিসটা কি সেখান থেকে শুরু করে এর সবচেয়ে জরুরি নিয়মটা জানব। তারপর দেখব সঠিক ভার্ব আর প্রোনাউন কিভাবে বাছতে হয়, আর সব শেষে পরীক্ষার জন্য যে কঠিন নিয়মগুলো আছে সেগুলো একদম জলের মতো সোজা করে ফেলব। তো চলুন এগোনো যাক। তো প্রথম ধাপ, কোয়েশ্চেন ট্যাগস আসলে কি, চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক, যাতে সবার ধারণাটা পরিষ্কার হয়ে যায়। এই বাক্যটা দেখুন তো, দিস ইজ ইজি, ইজন্ট ইট? এখানে যে শেষে ছোট্ট করে বলা হলো ইজন্ট ইট, এটাই হলো কোয়েশ্চেন ট্যাগ। বক্তা যখন নিজের কথার ব্যাপারে শ্রোতার সম্মতি বা কনফার্মেশন চায়, তখনই এটা ব্যবহার করা হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে একটা ছোট্ট প্রশ্ন, যেটা আমরা একটা স্টেটমেন্টের শেষে জুড়ে দিই। কেন দিই? সম্মতি চাইতে বা বিষয়টা কনফার্ম করতে। আর এটা বানাতে লাগে মাত্র দুটো জিনিস, একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রোনাউন। খুবই সহজ, তাই না? আচ্ছা, বেসিক তো বোঝা গেল। এবার আসা যাক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে। এটাকে বলা যেতে পারে গোল্ডেন রুল, মানে পজিটিভ আর নেগেটিভের খেলা। নিয়মটা কিন্তু একদম সোজা। স্টেটমেন্ট যদি পজিটিভ বা হ্যাঁবোধক হয়, ট্যাগটা হবে নেগেটিভ বা না বোধক। আর উল্টোটা, মানে স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ। দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে, রাম ইজ আ গুড বয়, এটা একটা পজিটিভ কথা, তাই ট্যাগ হয়েছে নেগেটিভ। ইজন্ট হি? আবার দেখুন, রাজু ইজ নট আ গুড স্টুডেন্ট, এটা নেগেটিভ, তাই ট্যাগটা হয়ে গেল পজিটিভ। ইজি? একেবারে উল্টো সম্পর্ক। গোল্ডেন রুল তো আমরা বুঝে গেলাম। এবার ৩ নম্বর ধাপে যাই। এখানে দেখব কোয়েশ্চেন ট্যাগের জন্য সঠিক ভার্ব কিভাবে বেছে নিতে হয়। এখানে মূলত দুটো সিনারিও হতে পারে। এক, বাক্যে যদি আগে থেকেই কোনো অক্সিলিয়ারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া থাকে, যেমন ধরুন ক্যান, ইজ, হ্যাভ, তাহলে ট্যাগ বানানোর সময় সেটাই বসে যাবে। যেমন ইউ ক্যান স্পিক ফ্রেঞ্চ, কান্ট ইউ? এখানে ক্যান ছিল, ট্যাগেও ক্যান ব্যবহার হলো। আর দ্বিতীয় সিনারিও হলো, যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তখন কি হবে? তখন আমাদের বাইরে থেকে ডু, ডাজ বা ডিড আনতে হবে বাক্যের টেন্স অনুযায়ী। যেমন দে ওয়েন্ট টু বম্বে, ডিডন্ট দে? এখানে ওয়েন্ট আছে, মানে পাস্ট টেন্স, তাই ডিড ব্যবহার করা হলো। তো যখন অক্সিলারি ভার্ব থাকে না, তখন ট্যাগ বানানোর জন্য মনে মনে এই ৩টে স্টেপ ফলো করলেই হবে। ১ নম্বর, মেইন ভার্বের টেন্সটা কি সেটা দেখুন, প্রেজেন্ট না পাস্ট। ২ নম্বর, টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসান। আর ৩ নম্বর, গোল্ডেন রুলটা মনে করে ট্যাগটাকে পজিটিভ বা নেগেটিভ করে দিন। ব্যাস, কাজ শেষ। এখানে একটা স্পেশাল কেস আছে, এটা মনে রাখবেন। যদি কোনো বাক্যে দুটো অক্সিলারি ভার্ব একসাথে থাকে, যেমন শুড হ্যাভ, তখন কোনটা নেব? নিয়ম হলো ট্যাগের জন্য সবসময় প্রথমটাকেই নিতে হবে। যেমন ইউ শুড হ্যাভ ডান দিস, শুডিন্ট ইউ? দেখুন এখানে শুধু শুড ব্যবহার হয়েছে, হ্যাভ কিন্তু আসেনি। ভার্বের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার চলুন চতুর্থ পর্বে যাই। ট্যাগের দ্বিতীয় অংশ, মানে প্রোনাউন বা সাবজেক্ট, সেটা কি হবে তা নিয়ে কথা বলা যাক। প্রোনাউন ব্যবহারের কয়েকটা বেসিক নিয়ম আছে। প্রথমত, ট্যাগের সাবজেক্ট সবসময় একটা প্রোনাউন হবে, মানে রাম থাকলে ট্যাগে হি হবে। দ্বিতীয়ত, যদি বাক্য দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগেও দেয়ারই থাকবে। আর ৩ নম্বর, দিস বা দ্যাট থাকলে ট্যাগে হবে ইট, আর দিস বা দোজ থাকলে হবে দে। এইগুলো একদম বেসিক। এবার যেটা বলবো সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করুন। যখন বাক্যের সাবজেক্ট হয় এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এই ধরনের শব্দ, তখন ট্যাগের প্রোনাউন হবে দে। কিন্তু যদি সাবজেক্ট হয় এভরিথিং, সামথিং, নাথিং, অর্থাৎ কোনো বস্তু, তখন প্রোনাউন হবে ইট। এই পার্থক্যটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এতক্ষণ আমরা সাধারণ নিয়মগুলো দেখলাম। এবার চলুন পঞ্চম পর্বে যাই, যেখানে আমরা কিছু ট্রিকি নিয়ম দেখব। এগুলোকে ব্যতিক্রমও বলতে পারেন, আর পরীক্ষার প্রশ্নপত্রে এগুলোই সবচেয়ে বেশি আসে। সুতরাং পরের কয়েকটা স্লাইডে
একটু বাড়তি মনোযোগ দিতে হবে কিন্তু, কারণ এই নিয়মগুলো জানা থাকলেই পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকা যায়। আচ্ছা, কোয়েশ্চেন ট্যাগের সবচেয়ে বিখ্যাত ব্যতিক্রম কোনটা জানেন? সেটা হলো আই অ্যাম এর ট্যাগ। গ্রামারের নিয়ম অনুযায়ী অ্যাম অ্যান্ড আই হওয়ার কথা, কিন্তু ওটা ভুল। সঠিক ট্যাগ হলো আরন্ট আই। এটা কোনো লজিক দিয়ে হয় না, এটা একটা ব্যতিক্রম যেটা মুখস্থ রাখতে হবে। কিন্তু দাঁড়ান, এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। এই যে অ্যারেন্ট আই নিয়মটা, এটা শুধু পজিটিভ বাক্যের জন্য। যদি বাক্যটা নেগেটিভ হয়, যেমন ধরুন আই এম নট লেট, তখন কিন্তু ট্যাগটা আবার নর্মাল নিয়মে এমআই হয়ে যাবে। ইন্টারেস্টিং, তাই না? এবার আসি ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশমূলক বাক্যের কথায়। যদি পজিটিভ কমান্ড হয়, যেমন ক্লোজ দ্য ডোর, তাহলে এর ট্যাগ উইল ইউ বা ওয়ন্ট ইউ দুটোই হতে পারে। কিন্তু যদি নেগেটিভ কমান্ড হয়, যেমন ডোন্ট গো দেয়ার, তখন কিন্তু শুধু একটাই অপশন উইল ইউ, এখানে ওয়ন্ট ইউ হবে না। এটা পরীক্ষার জন্য আরেকটা হট টপিক। কিছু শব্দ আছে, যেমন হার্ডলি, সেলডম, স্ক্যারসলি, বেয়ারলি, এগুলো দেখতে পজিটিভ মনে হলেও এদের মানেটা কিন্তু নেগেটিভ। মানে এরা সিক্রেটলি নেগেটিভ শব্দ। আর যেহেতু এরা নেগেটিভ, তাই এদের সাথে ট্যাগটা সবসময় পজিটিভ হবে। যেমন হি হার্ডলি স্মোকস, মানে সে প্রায় ধূমপান করেই না, তাই ট্যাগ হবে ডাজ হি। লেট দিয়ে শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে দুটো আলাদা নিয়ম আছে, এটা খেয়াল রাখতে হবে। যদি লেটস থাকে, যার মানে হলো লেটাস, আর এটা দিয়ে কোনো প্রস্তাব বা সাজেশন বোঝায়, তাহলে ট্যাগ হবে শালভি, যেমন লেটস গো দেয়ার শালভি। কিন্তু যদি লেটের পর হিম, হার বা দেম থাকে, আর সেটা দিয়ে অনুমতি বা পারমিশন বোঝায়, তখন ট্যাগ হবে উইল ইউ, যেমন লেট দেম প্লে হেয়ার উইল ইউ। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ পর্ব হলো একটা ফাইনাল চেক। এতক্ষণ যা যা শিখলাম তার মধ্যে থেকে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি নিয়ম কোনগুলো, চলুন এক ঝলকে দেখে নিই। পরীক্ষার হলে যাওয়ার আগে এই 3টে নিয়ম একদম মাথায় গেঁথে নিতেই হবে। নম্বর 1, আই অ্যামের পজিটিভ ট্যাগ হলো আন্ট আই। নম্বর 2, হার্ডলি, সেলডমের মতো সিক্রেটলি নেগেটিভ শব্দ থাকলে ট্যাগ পজিটিভ হবে। আর নম্বর 3, এভরিবডি, এনিওয়ান, এইগুলোর জন্য প্রোনাউন হবে ডে। এই 3টে নিয়ম থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি। সবশেষে চলুন একটা চ্যালেঞ্জিং উদাহরণ দেখি, যেটা দুটো নিয়মকে একসাথে ব্যবহার করছে। হার্ডলি এনিওয়ান আন্ডারস্টুড দ্য লেকচার, ডিড দে? দেখুন, এখানে হার্ডলি থাকার জন্য ট্যাগটা পজিটিভ, মানে ডিড, আর এনিওয়ান থাকার জন্য প্রোনাউন হয়েছে দে। আশা করি আজকের এই আলোচনার পর কোয়েশ্চেন ট্যাগস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষার প্রস্তুতিতে এটা অনেক কাজে আসবে।